সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। আজকে আমি মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের কুঠানিয়া গ্রামে আখের জমিতে দাঁড়িয়ে আছি। সঙ্গে আছে আমার মাঠ সংযুক্তি শিক্ষার্থী ইমনচন্দ্র নাগ। আজকে আমি ইমনচন্দ্র নাগকে আখ চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। তার আগে ইমনচন্দ্র নাগের পরিচয়টা আমরা জানি। পরিচয়টা বল। শুধু কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আমার নাম ইমন নাগ। আমি উপজেলা কৃষি অফিস মাধবপুর হবিগঞ্জ জেলার উপসহকারী প্রশিক্ষক স্যার নির্মল ভৌমিক স্যারের সাথে মাঠ সংযুক্তিতে আছি। ধন্যবাদ ইমনচন্দ্র নাগকে। আখ মূলত চিনি শিল্প। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আখের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো আখ চাষের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। যেমন আখ চাষের ক্ষেত্রে আমরা আখের যে বেডে আমরা সেটগুলো স্থাপন করি বা বপন করি, তার পাশাপাশি মাঝখান দিয়ে অবশ্যই আমাদেরকে নালা রাখতে হয়। যদি নালা না রাখি তাহলে সেই ক্ষেত্রে জলাবদ্ধতাজনিত সমস্যা সৃষ্টি হয়ে আখের চাষ বিঘ্নিত হতে পারে। অনেক ক্ষেত্রে চাষিরা সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো অবশ্যই আমাদেরকে আখ চাষের ক্ষেত্রে বেডের পাশে দুই পাশে নালা রাখতে হবে। স্বাভাবিকভাবে নালা থেকে বেডের উচ্চতা বেশি হবে। আর আখ কিন্তু সারা বছর চাষ করা গেলেও মোটামুটি সারা বছরই আখ চাষ করা যায়। তারপরে অক্টোবরের দিকে এখানে আখ চাষটা দেখা যায়। মানে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি সেপ্টেম্বর মাসের আজকে 21 তারিখ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা আখের জমিতে। তো বেডের কথা বা নালার কথা বললাম। বেডের কথা এবং নালার কথার পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আখের সেট বা বীজ অবশ্যই শোধন করে বপন করতে হবে। আখের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয়, তার মধ্যে লাল পচা। আমরা আজকে যে অংশে দাঁড়িয়ে আছি এখানে লাল পচা অংশ অবশ্যই মাঠ সংযুক্তি যে প্রশিক্ষণার্থী আছেন উনি দেখাচ্ছেন। লাল পচা যে রোগ বা কাণ্ড পচা রোগ, এটা কিন্তু উনি দেখাচ্ছেন। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন ওইখানে লাল পচা রোগ কিন্তু আছে। তো লাল পচা যে রোগ, এটা আখের একটা ভয়াবহ গুরুত্বপূর্ণ রোগ। এটি মূলত এক ধরনের ছত্রাকজনিত রোগ। কলেট্রিকাম প্যালকাটাম নামক ছত্রাকের কারণে মূলত এই রোগটি সংঘটিত হয়ে থাকে। বীজ শোধন করলে সেক্ষেত্রে অনেকটা এটা প্রতিকার বা প্রতিরোধ করা যায়। পাশাপাশি আখের জমিতে অবশ্যই সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। আখের লাল পচা বা কাণ্ড পচা রোগের পাশাপাশি আখের কাণ্ডের মাজরা পোকা বা কাণ্ডের ছিদ্রকারী পোকা এটি আরও একটি সমস্যা। এটা দমনের জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আমরা আখ চাষের যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, এবার আমরা আখের পরিপক্কতা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। যদি একটি আখ পরিপক্ক হয়ে আসে তাহলে তার গিটগুলো দেখো তো, এই গিটগুলো স্বচ্ছ কিনা এখন? এই গিটগুলো স্বচ্ছ। এই আখের যখন পরিপক্কতা চলে আসবে তখন আখের যে গিট এগুলো স্বচ্ছ হয়ে আসবে। আখের গিটগুলো স্বচ্ছ হয়ে আসবে। দেখেন এই আখের গিট এবং গিটের যে পাশাপাশি গিটের যে দূরত্ব, এটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে আসছে। এর পাশাপাশি কিছু অপরিপক্ক আখ দেখেন, এটা কিন্তু একটি
অপরিপক্ক আখ। এই আখটি কিন্তু পরিপক্ক নয়। এই জমিটাতে কিছু আখ পরিপক্ক এবং কিছু অপরিপক্ক আছে। তো এখন এই আখের যে পরিপক্কতা বৈশিষ্ট্য, তাছাড়া আখের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আখ যখন পরিপক্ক হবে তখন তার মিষ্টতা বা স্বাদের যে গুণাগুণ এটা অবশ্যই বেশি হবে। অপরিপক্ক আখ পানসে পানসে হবে। আবার আখ যখন সম্পূর্ণ পরিপক্ক হয়ে আসবে তখন আখের যে গিটের পাশাপাশি আখের যে গিটের পাশাপাশি আরেকটা হয় কি, গিটের পাশাপাশি তার যে পাতাগুলো, সম্পূর্ণ পাতাগুলো অনেক সময় শুকিয়ে আসে, বিবর্ণ বা প্যাকাশে হয়ে আসে। সেটা দিকেও আমরা আখের পরিপক্কতা বুঝতে পারি। তো সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা আখ চাষের যে জমি পর্যবেক্ষণ করলেন, আমাদের মাঠ সংযুক্তি প্রশিক্ষণার্থী ইমনচন্দ্র নাগ উনি আপনাদেরকে বিস্তারিত দেখালেন এবং বোঝালেন। তো এই বিষয়গুলো খেয়াল করলে আমাদের জাতীয় বা আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতিতে আখের গুরুত্ব বা আখের অবদান আমরা ধরে রাখতে সক্ষম হব। চাষি ভাইয়েরা লাভবান হবে। আর আখ চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই আখ চাষিদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি। সেসব পরামর্শ অবশ্যই চাষি ভাইয়েরা মেনে চলবেন বলে আমরা আশাবাদী। তো আজকে এই আখ চাষের জমিটি থেকে আমরা বিরতি নিচ্ছি, বা আপনাদেরকে দেখানোর পর আমরা এই মুহূর্তে আখ চাষের যে জমি সেটা থেকে আমরা বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সবাই যথাযথ নিয়ম মেনে আখ চাষ করবেন এবং আমাদের দেশ সফলতা বা সমৃদ্ধিতে অংশীদার হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকে এই অবস্থাটা আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আখ চাষের জমি, এত বড় জমি এর আগে কি দেখা গেছে? না, এখানে যে জমিটা আছে এই জমি তো আর এর আগে দেখা যায়নি। না, তো ভালো লাগছে কিনা অনুভূতিটা? অবশ্যই ভালো লাগছে। মানে আমি যে বিষয়গুলো বললাম এটা শিক্ষণীয় কিছু আছে? অবশ্যই শিক্ষণীয় আছে। তো ঠিক আছে, আখের একটা পরিপূর্ণ একটা বৈশিষ্ট্য, এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। এই যে এখানে দুইটা আখ আছে পাশাপাশি তোমার হাতে, তুমি লক্ষ্য করো দুইটা আখ। এই দুইটা আখ হাত দিয়ে ধরো, বান দিচ্ছি যে জায়গায়, এই জায়গায় হাত দাও। এই দুইটার মধ্যে কোন আখটাতে তোমার পরিপক্ক মনে হচ্ছে? এই যে একটা এই একটা পরিপক্ক পরিপক্ক হয়েছে। পরিপক্ক মনে হচ্ছে। আর এটার পাশের যে একটা, এটাও পরিপক্ক। এটা সম্পূর্ণ পরিপক্ক হয় নাই। না, আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো তো ওই যে আখটার মধ্যে লাল পচা রোগের লক্ষণ কিছু আছে কিনা? আছে আছে। এই যে এই যে এই জায়গাতে আখের লাল পচা রোগের কিছু লক্ষণ লক্ষণ আছে। ঠিক আছে, তো মনে থাকবে এগুলা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আজকের এই সেশনে বা আজকের এই প্রতিবেদনে অংশীদার হওয়ার জন্য।